সকালবেলা ঘুম থেকে উঠেই গাড়িটা বার করে গাড়িতে জল দিয়ে পাপাইকে নিয়ে চলে এসেছি। পাপাইয়ের বাসও এসে গেছে, বাসে উঠিয়ে দিয়ে বাড়ি এসেছি। এসে আবার একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো বাচ্চা দুটোকে পরিয়ে নিলাম। পরিয়ে নিয়ে এবার ব্রাশ করব। শরীরটা এত ঝিমঝিম করছে, মনে হয় কালকের ওই পান্তা ভাতের অ্যাকশন। যাই হোক, এখন ওই 9টা মতো বেজে গেছে, আর আমার তো আরও ঘুম পাচ্ছে, মানে মাথাটা ঝিমঝিম করছে। আসলে রান্না নেই, কোনো কাজ নেই, কেউ বাড়িতে নেই, একা একা মানে ভালোই লাগছে না। আর সোনাইকে ফোন করেছিলাম, ও ঘুমাচ্ছিল, ওর সাথে আর কথা হয়নি। আর সকালবেলা পাপাইকে দিয়ে এসে এত তাড়াহুড়োর মধ্যে ওকে দিয়ে এসে ব্রাশটা সকালবেলা করা হয়নি, বাড়ি এসেই আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো বাচ্চাগুলো এসে ডাকলো, তারপরে উঠে ওদেরকে পড়ালাম, পড়িয়ে তারপরে কিন্তু ব্রাশ করলাম। তো এবার বসে আছি, ভাবছি যে একটু ব্ল্যাক কফি বা গ্রিন টি কিছু একটা খাওয়া যাক। তো আজকে কিন্তু রান্না নেই, কারণ আমাদের একটা নেমন্তন্ন আছে। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থেকো। সুপ্রভাত সবাইকে, আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো চলো দেখতে থাকো। একাকিত্ব খুবই ভয়ঙ্কর, একা থাকা সত্যি খুব কষ্ট। টাকা পয়সা ঘর বাড়ি যাই হোক, যেরমই থাকুক, কিন্তু একা থাকা খুব কষ্ট আমার পক্ষে। অন্তত আমি একা থাকতেই পারি না। এখন যে বাড়িতে পাপাই নেই, সোনাই নেই, কেউ নেই, মানে আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে আমি মরে গেছি, আমার কেউ নেই, মন খারাপ লাগে। তো যাই হোক, এই যে গ্রিন টির থেকে ব্ল্যাক কফি আমার এত ভালো লাগে কি বলবো। আগে এই কফি খেতাম দুধ দিয়ে, চিনি দিয়ে, বেশি করে মিষ্টি করে দারুণভাবে খেতাম। আর এখন ওরকম ভালোই লাগে না। এখন এই শুধু গরম জলে ব্ল্যাক কফি গুলে খেতে আমার এত ভালো লাগে কি বলবো। তো চলো দুটো বিস্কুট আর ব্ল্যাক কফি খেয়ে নিই, তারপরে দেখি কি করি। কফি খেয়ে অনেকক্ষণ ঘরে বসে বসে দুটো রিলস বানালাম। রিলস বানিয়ে সেজেগুজে রিলস বানাতে হয়, সেটা আর আমার আর করা হয় না। তো পাপাইকে আনতে যাচ্ছি, তো নিয়ে চলে এসেছি পাপাইকে। ওকে একটু আবার গ্লুকন্ডির জল দিলাম। ও এসেই আমার একটা জামা পরে নিয়েছে। আসলে আমি পড়াতে যাব, তো বলছে মা তোমার সাথে যাব। হ্যালো চিস, হাই। কি তোমার নাম কি? হাই। এখানে অনেক দেখা কথা, এদিকে তাকাও, খাতার দিকে আবার কেমন গোল করে। কোন দিকে ঘুরাবি? ঘুরা 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 ঘুরা। পাপায়ের আবার কালকে ম্যাথ পরীক্ষা আছে, তার জন্য আমার সাথে এসছে বই খাতা নিয়ে। তো আমি ওকে পড়াচ্ছি আর ও ওর অঙ্ক করছিল। ওখান থেকে আবার পৃষা আর পিনিথাকে পড়াতে চলে এসেছি। দুজনকে আলাদা করে বসিয়েছি, একে অপরের দেখে লেখে, ওর জন্য এটাই করেছি। আর পাপাই অঙ্ক করছে। আর বাড়ি এসে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে নিয়েছি। এবার ওই যে তোমাদের বললাম আজকে রান্নাবান্না নেই, নেমন্তন্ন আছে, তো সেখানেই যাচ্ছি। কালকেই জামাটা পরেছিলাম, ওটাই ভাবলাম এখনও ধোয়া হয়নি, পরে নিই। তো পাপাই রেডি, আমিও রেডি, এবার বেরোবো। আমার বাপের বাড়ির ওখানেই আছে আমার এক বন্ধুর দিদির বাড়ি, ওখানেই ভগবত পাঠের হয়েছিল গতকালকে, তারই খাওয়া দাওয়া আজকে। তো আমার পাড়া থেকে আরও আমার বান্ধবীরা আসবে, ওদের জন্য ওয়েট করছিলাম। পাপায়ের আমি গাড়িতে আগেই চলে এসেছি, আর ওদের জন্য এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, ওরা এই রাস্তা দিয়েই আসবে। আর পাপাই যেদিকে হেঁটে চলে যাচ্ছে ওই দিকে আমরা যাব নেমন্তন্ন খেতে। আর এই দিক থেকে আসবে, এই যে বলতে বলতে চলেও এসছে আমার আমার তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো, দীপিকা, ওই আমার বান্ধবী আর ওর যা, আর ওর দুজনের দুটো ছেলে। তো সবাই মিলে যাব। প্রচণ্ড রোদ, মানে রোদে থাকাই যাচ্ছে না, এতটা তাপ। তো সবাই মিলে এই যে যাচ্ছি। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করি। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন।
সকলে মিলে ওখানে কিছুক্ষণ নাম কীর্তন শুনলাম, শোনার পরে চলে এসেছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে চলে এসেছি, ঠাকুরের প্রসাদ নিরামিষই খাওয়া দাওয়া হবে। তো পাপাই আবার ভিডিও করছিল, ওকেই আমি বলেছি ভিডিওগুলো কর। আমার মা বসেছে ওই যে গোলাপি রঙের শাড়ি পরে, মাও খেতে বসে গেছে, আর আমরা যারা এসেছি সবাই মিলে বসে পড়েছি খেতে। তো পাতা জল দিয়ে দিচ্ছে, আর এদিকে পাপাই ভিডিও করছে, আমি প্রথমে বুঝতে পারিনি। তো তারপর খেয়াল করলাম পাপাই ভিডিও করছে। তো চলো, এত গরমে তাবু আছে, তাবুর নিচে খেতে দেওয়া হয়েছে, গরমটা খুব টানছে। আর এদিকে গাঢ় গাঢ় ডাল দিয়েছে, আর পড়েছে আমার সেই শুকনো লঙ্কা, ডালে গুলে খেয়ে নিলাম। আর করেছিল ফুলকপি গাজর সমস্ত সবজি দিয়ে একটা মিক্স ভেজ করেছিল, আর আলু পটলের তরকারি করেছিল, ফ্রুট চাটনি, পায়েস আর পাঁপড়। ব্যাস দারুণ খেলাম। খেয়ে দিয়ে বাড়ি এসে একটা টানা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেছি, উঠে পাপাইও ঘুমাচ্ছিল। উঠে 6টার সময় একটা পড়ানো বাকি আছে, 2টো বাড়ি পড়িয়েছি সকাল থেকে, আর একটা বাড়ি পড়ানো বাকি আছে, মানে ঐশানীকে পড়ানো হয়নি। তো ঐশানীকে পড়াতে চলে যাচ্ছি। পড়িয়ে বাড়ি চলে এসেছি, পাপাই বলছে মা খিদে পেয়েছে। তো ভাবলাম একটু মুড়ি মাখি, অনেক দিন মুড়ি মাখা খাওয়া হয় না। একটু শশা, কাঁচা ছোলা ছিল, আর একটু চানাচুর। চপ আনতে গিয়েছিলাম আমাদের টাওয়ারের এখানে, তো টাওয়ারের মোড়ে চপের দোকানটা খোলেনি। পাপাই খুব চপ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো ওকে খাওয়াতে পারলাম না, চানাচুর দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম। এরই মধ্যে চলে এসছে সোনাই, কলকাতা থেকে চলে এসছে ও, ওর বাবা। নিচে রাখ, বাইরে ছিল। ঘরের লোক ঘরে ফিরে এসছে, আমার সংসার ভরপুর হয়ে গেছে। তো তারপরে আলু সেদ্ধ ভাত করেছিলাম শুধু, ঘি দিয়ে সোনাইকে দিয়ে দিলাম। ঘিয়ের বোতলটা ভাত গরম ভাতে রাখাতে ওরকম হয়ে গেছে, আর ওর বাবা চপ এনেছিল, সেই চপটা আবার গরম করে দিলাম। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।